আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আমি। আচ্ছা, আমরা চলেন ক্লাসে চলে যাই। Recording in progress. আচ্ছা, তো কে আমরা বলতে বললো তো? মাইকটি বন্ধ করে দেন ধন্যবাদ। সবাই। সবাই মাইকগুলি বন্ধ করে দেন। আচ্ছা, তো আমরা আজকে 8 নাম্বার ক্লাসে আছি। তো আমরা আজকে 8 নাম্বার ক্লাসে এখান থেকে শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট টুল এবং এখানে রয়েছে লাভ লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো এই টুলসগুলি শিখবো এবং পাশাপাশি এইখানে যে আমাদের পার্সপেক্টিভ গ্রিড টুল এবং পার্সপেক্টিভ সিলেকশন টুল, এই টুলসগুলি সম্পর্কেও শিখব। তো প্রথমে আমরা এই শেপ বিল্ডার টুল সম্পর্কে শিখব। এটার প্রায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনি ওপেন করলে এটার প্রয়োজন পড়ে না, এমন কোনো মিনিট বাকি পড়বে না যে আসলে এটা ব্যবহার করা লাগবে না। তো এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 থেকে এই গ্রাফিক ডিজাইনের উপর কাজ করতেছি। এখন 10-এর পরে 11 আসছে, তারপরে CS6, তারপরে সিসি। তো এই টুলসটা আগে ছিল না, পরবর্তীতে এটা অ্যাড করার পর আমাদের কাজের অনেক বেশি গতি বাড়ছে, বা আমরা যে কাজটা 10 মিনিটে করতে পারতাম সেটা এখন আমরা 2-3 মিনিটেই করতে পারি। তো এই টুলসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই আমরা এই শেপ বিল্ডার টুলসের কিছু কাজ শিখি, যদিও আমরা আহ, যে ক্লাসগুলি চলে গেছে সেই ক্লাসগুলির মাধ্যমে টুকটাক ব্যবহারটা শিখছিলাম আমরা। তো প্রথমেই ধরেন আমি এখানে একটা সার্কেল নিলাম এবং সার্কেলটা নেওয়ার পর আমি এখানে ধরেন গ্রিন কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার এই শেপটাকে আমরা একটা কপি করব। তো এটাকে কপি করার জন্য আমরা দুইটা ভাবে করতে পারি। তো প্রথমেই ধরেন এটাকে সিলেক্ট করতে হবে এটাকে কপি করার জন্য। তো সিলেক্ট করার পর আমরা এডিট থেকে কপি অপশনে ক্লিক করব। মাত্র কপি হইলো এবং এখন এটাকে পেস্ট করতে হবে। তো পেস্ট করার জন্য আমরা এডিট থেকে এখানে কিন্তু পেস্ট অপশন আছে, আমরা কিন্তু এটা করব না। আমরা পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তো পেস্ট ইন ফন্টে ক্লিক করলে যে গ্রিন কালারটা দেখতেছেন এটার উপরের দিকে একটা পেস্ট হবে। আবার এখানে দেখেন পেস্ট ইন ব্যাক আছে, পেস্ট ইন ব্যাক হইল গিয়ে আমাদের পিছনের দিকে পেস্ট হবে। তো যেহেতু দুইটা একই কালারের, সামনে হইলো যা পিছনে হইলো এই একই কথা। তা আমরা এখান থেকে পেস্ট ইন ফন্টে ক্লিক করব। তো এবার আমরা অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করব। ছোট করার পর ধরেন আমরা এটাকে রেড কালার দিয়ে দিব, ফিল কালার, আমাদের স্টক কালারের এটা দরকার নেই। তো এখন ধরেন এটা একটা বাংলাদেশে পতাকার আইকনের মতো করে হয়েছে। এখন আমরা এটাকে আসলে বাংলাদেশি পতাকা বানানোর জন্য আসলে এটা তৈরি করি নাই, আমরা তৈরি করছি শেপ বিল্ডার টুলসটা শেখার জন্য। তো এখন আমি চাচ্ছি এই যে গ্রিন কালারের যে শেপটা রয়েছে এবং মাঝখানে যে আমাদের এই রেড কালারটা রয়েছে, এই রেড কালারের অংশটাকে আমরা মাইনাস করে দিব। তো এখন আমরা এই যে গোল শেপটা নিয়েছি রেড কালারের, এটার মানে যে আমরা আসলে এই যে রেড কালারের যতটুকু অংশ আছে ততটুকু অংশকে আমরা মাইনাস করব। যদি আমরা এই রেড কালারটাকে আরো বড় করি তাহলে এই রেড কালারের অনুযায়ী এটা মাইনাস হবে। তো আমরা এটাকে ধরেন একটু ছোটই করে নিই, এরকম অবস্থায় আমি রাখলাম। তো এবার এই যে রেড কালারের অংশটুকুকে আমাদের গ্রিন কালারের এখান থেকেও একদম সম্পূর্ণটা মাইনাস হবে, আমাদের রেড কালারটাও ডিলিট হয়ে যাবে এবং গ্রিন কালার এই যে রেড অংশের নিচে যে গ্রিন কালার অংশটুকু আছে সেটাও আমাদের মাইনাস হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে, আমাদেরকে এই দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, রেড কালার এবং গ্রিন কালার দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। করার পর আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে একটা জিনিস মনোযোগ সহকারে দেখেন, আমরা যদি নর্মালি এখানে ক্লিক করি তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। আবার যদি ধরেন এখান থেকে এই কালারটা এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করি, দেখেন রেড কালারটা পরিবর্তন আসছে। আবার যদি ধরেন এই কালারটা দিয়ে এখানে ক্লিক করি, নর্মালি কিন্তু এখানে কালার চেঞ্জ হচ্ছে। এখন এটাকে মাইনাস করার জন্য আমাদেরকে কি করতে হবে? তো একটা জিনিস খেয়াল করেন, আমাদের মাউস পয়েন্টের নিচে দেখেন একটা প্লাস আছে, ছোট করে একটা প্লাস দেখা যাইতেছে। আমি যদি এখন
কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, এখন কিন্তু মাইনাস আসছে। তো প্লাস মানে হচ্ছে কোনো কিছু যুক্ত করা, মাইনাস হচ্ছে যে কোনো কিছুকে ডিলিট করে দেওয়া বা হচ্ছে মাইনাস করা, যেটা আমরা নর্মালি বুঝি। তো এখন আপনার যদি এখানে প্লাস আইকনটা থাকে নর্মালি কিবোর্ড থেকে কোনো কিছু না ধরলে, তাহলে এখানে আপনি বারবার কালার চেঞ্জ করে যদি এখানে ক্লিক করেন, তাহলে এইটার কালার পরিবর্তন হবে। ঠিক আছে? আর যদি হচ্ছে আপনি এখান থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, তাইলে এখানকার যে গ্রিন কালার অংশটা ছিল এবং উপরে যে রেড কালার ছিল, দুইটা একসাথেই আমাদের মাইনাস হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা এটাকে মাইনাস করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলসের কাজটা শেখার জন্য বা বোঝার জন্য। এবার আমি ধরেন এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলে গেলাম এবং এই বৃত্তটার একদম সেন্টার পয়েন্ট থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এখানে একটা শেপ নিলাম এবং এখানে ধরেন আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর আমি আবারও লাইন সেগমেন্ট টুলে গিয়ে একদম মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটটাকে ধরে এইভাবে করে একটা শেপ নিলাম। আচ্ছা, এই যে লাইনটা নিলাম, লাইনের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ডিভাইড করতে পারি। আই মিন এখানে ধরেন একটা আমরা একটা বাধা তৈরি করলাম, যেমন এখান থেকে এই পর্যন্ত আমার একটা হিসাব ধরতে হবে। যেমন আমরা এই লাইনটা এখানে দেওয়ার কারণে আমরা যখন শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করব, তখন এখান থেকে এই পর্যন্তই সিলেক্ট হবে, কারণ এখানে আমরা এক্সট্রা একটা লাইন দিয়ে দিয়েছি যাতে এটার বাইরের দিকে চলে যেতে না পারে। তো আপনি হচ্ছে এটার ঠিক যতটুকু অংশ নিতে চান ততটুকু অংশ কি আপনি লাইন হোক অথবা হচ্ছে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ হোক, যেভাবে করে আপনি নিতে চান সেভাবে করে আসলে আপনি এখানে নিতে পারবেন। তো এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে কেন করি, এটা একটু চিকন, এটা দিয়ে আমরা খুব সহজে করতে পারি। আর আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে চাই সেটাও করতে পারবো, বাট সেটার জন্য আবার ধরেন আমাদের চিকন মোটার একটা ব্যাপার থাকে, সেটা ছোট বড় করতে একটু কষ্টকর হয়ে যায়। তো এই জন্য লাইনটা শুরু থেকেই চিকন হয়ে যায়, আবার এখান থেকে আমরা চাইলে সেটাকে বাড়ায়ও নিতে পারি। তো এবার আমরা সম্পূর্ণটাকে ধরেন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এখানে রেড কালার অ্যাপ্লাই করতে। তো আমি যখন এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, কালারও চেঞ্জ হবে, পাশাপাশি এটা কিন্তু এখান থেকে এই অংশটুকু কিন্তু কেটেও যাবে। ঠিক আছে? এখানে কালারও চেঞ্জ হবে, প্লাস এই অংশটুকু কেটে আলাদাও হয়ে যাবে। তারপর ধরেন আমি হচ্ছে এই রেড কালারটাকেই সিলেক্ট রেখে আবার এই অংশটাতে যদি ক্লিক করি, এটা এই অংশটা কেটেও যাবে, প্লাস এখানে কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে শেপ বিল্ডার টুলসের সুবিধা। আবার ধরেন আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম, হয়ে গেল। এখন আমাদের এটা আসলে কাটা হয়েছে কিনা বা কাটছে কিনা সেটা আমরা বোঝার জন্য আগে এই লাইনগুলিকে একটু ডিলিট করে দিই। এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে হয়ে যাবে। এবার দেখেন আমি যদি এই অংশটাকে সিলেক্ট করি, তাইলে এই অংশটুকুই কিন্তু সিলেক্ট হচ্ছে, বাকিটা কিন্তু হইতেছে না। তার মানে এটা কেটে গেছে। আরও ভালোভাবে বোঝার জন্য আমি যদি এইভাবে করে মাউসটাকে টেনে সরাই দিই, দেখেন এটা কিন্তু কেটে গেছে। তো শেপ বিল্ডারের টুলসটা হচ্ছে আপনার কোনো কিছুকে আপনি কেটে ফেলতে পারবেন, আবার জয়েনও করতে পারবেন। যেমন এই অংশটা যে আমরা কাটলাম, কাটার পরে এখন আমরা চাচ্ছি যে এই শেপটার সাথে এই শেপটার একটা জোড়া লাগাইতে। ধরেন আমরা হচ্ছে এই অংশটা আমরা কাটছি, কাটার পরে এখন হচ্ছে দুইটাকে আমরা জোড়া লাগাইতে চাচ্ছি। তো জোড়া লাগানোর জন্য ওই একই প্রসেসিং, আপনি শেপ বিল্ডার টুলে যাবেন। এখন এখানে রেড কালার রয়েছে, এখানে ফিরোজা কালার রয়েছে। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি এইভাবে করে টান দেন, তাহলে কিন্তু এখানে রেড কালারটা অ্যাপ্লাই হবে। কেন অ্যাপ্লাই হবে? কারণ এইখানে আমাদের রেড কালারটাই রয়েছে। আর যদি আপনি নির্দিষ্ট কোনো কালার দিতে চান, তাইলে ওই যে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে এখান থেকে যেই কালারের উপর ক্লিক করবেন, সেই কালারটা এখানে সেট হয়ে যাবে। এবার মাউসের লেফট বাটনটা ঠিক এইভাবে করে ড্র করলে আবারও দুইটা কিন্তু একটা হয়ে গেল। এবার ধরেন আমরা হচ্ছে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন রেড কালারে গেলাম। এবার আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করব। এখন আমি যদি এইভাবে করে টান দিই, দেখেন কিছুই কিন্তু হইতেছে না। একটু আগে কিন্তু এটা ঠিকঠাক মতোই কাজ করতেছিল, এখন কিন্তু করতেছে না। এটা কেন করতেছে না, কেউ বলতে পারবেন যে এটা কেন করতেছে না? মনে হয় সিলেক্ট করা হয়নি। ভেরি গুড, আমরা এটাকে সিলেক্ট করি না, এই জন্য আসলে এটা কাজ করতেছে না। তো এখন শেপ বিল্ডার হোক বা যে কোনো কাজই হোক না কেন, আমরা ধরেন এখানে একটা শেপ তৈরি করলাম। হ্যাঁ,
এখন এইখানে যদি আমরা কোনো কিছু করতে চাই তাইলে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতেই হবে। এটা হচ্ছে আপনার এই যদি আমরা সিলেক্ট না করি অন্য কোনো টুলসের ব্যবহারই এখানে চলবে না। ধরেন আমি এটাকে সিলেক্ট করি নাই, হ্যাঁ? আমি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে ক্লিক করতেছি, দেখেন এটা ডিসেবল হয়ে গেছে। তারপর আবার ধরেন আমি আইড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, আইড্রপার টুলের ক্ষেত্রে কিন্তু আবার ঠিকই কাজ করে। এখন এইখানে যে গ্রেডিয়েন্ট কালার আছে এই গ্রেডিয়েন্ট কালার কিন্তু আবার কাজ করবে না। তো এখানে হচ্ছে আপনার এটাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখান থেকে ডাবল ক্লিক করার কারণে এটা আসলে সিলেক্ট হয়ে গিয়েছিল। যেমন নর্মালি আমি একটা ক্লিক দিলাম, এখন কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। এটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করার কারণে এটা সিলেক্ট হয়েছে। আবার যদি আমি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেল। তো এগুলি সিলেক্ট আমাকে রাখতেই হবে। যদি আমি সিলেক্ট করে আমি কোনো কিছু করতে চাই তখনই কিন্তু আসলে এটা কাজ করবে। তো সেক্ষেত্রে সিলেক্ট করা আমাদের জরুরি। এবার আমি ধরেন এই দুইটাকে অংশকে সিলেক্ট করলাম, এখন এখান থেকে আমি এই শেপ বিল্ডার টুলে গেলাম। এবার আমি এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করে এখান থেকে এইভাবে টেনে দিলাম, তাইলে অর্ধেকটা অংশ আমাদের গ্রিন হয়ে গেল এবং রেড কালার হয়ে গেল। তো এখানে টোটাল হচ্ছে আমাদের 4টা ভাগ ছিল বা 4টা আমাদের 4টা স্লাইস করছিলাম। তো সেটা এখন হচ্ছে আমরা আবারও 2টা করে নিতে পারছি। এখন আমরা যদি চাই যে সম্পূর্ণটাকে আবারও একটা করতে, সেটাও করতে পারবো। আমরা ধরেন সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম, যেহেতু এখানে গ্রিন কালার আছে এইভাবে টান দিলে সম্পূর্ণটা গ্রিন হয়ে যাবে এবং সম্পূর্ণটা একটা হয়ে যাবে আবারও। তো এটা হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলের সুবিধা। আচ্ছা, এখন ধরেন আমরা চাচ্ছি যে শেপ বিল্ডার টুল ছাড়া এটাকে অর্ধেকটা অংশ কেটে ফেলতে। এটা নিচের অংশ হোক বা এই সাইডের অংশ হোক আমরা কেটে ফেলতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে কাটবেন? তো এই ক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কর পয়েন্টের হিসাব করতে হবে। যেমন দেখেন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এটা 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 এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তা আপনার শেপের মধ্যে যখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট থাকবে তখন আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনি সিলেক্ট করেন তাইলে আপনি ডিলিট করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এই শেপটাকে অর্ধেক করে ফেলতে, আমরা শেপ বিল্ডারের ব্যবহারটা করব না, আমরা জাস্ট এটাকে অর্ধেক করে ফেলবো। জন্য আমি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে করে সিলেক্ট করে দেখেন আমাদের এই পাশের 2টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিলাম, এই যে 2টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল এই 2টা অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সাথে এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে যেহেতু কোনো আর অ্যাঙ্কর পয়েন্ট নাই সেক্ষেত্রে এটা এই পর্যন্ত সিলেক্ট হবে। আবার এইখান থেকে যেহেতু এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই এজন্য এই পর্যন্ত এটা সিলেক্ট হয়ে যাবে। আর এই ভিতরেরটার ক্ষেত্রেও একই রকমের, আপনার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে, আবার এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। তার মানে প্রায় অর্ধেকটাই আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি দেখেন এটা কিন্তু অর্ধেক হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা একটা কাজকেই বিভিন্নভাবে বিভিন্ন টুলস দিয়ে কিন্তু করতে পারবো। এখন এখানে যে শুধুমাত্র শেপ বিল্ডার টুল দিয়ে করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। তবে বিষয়টা হচ্ছে যে আমাদের শেপ বিল্ডার টুলসের ব্যবহার করাই লাগবে এবং করতেই হবে। সেক্ষেত্রে সেটার অবশ্যই ব্যবহার হবেই হবে। আবার এমন কিছু শেপ আছে যেগুলি আহ, ধরেন নর্মালি যদি এইরকম একটা শেপ থাকে তাও কিন্তু আপনি এটাকে অর্ধেক করে কাটতে পারবেন। যেমন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, শুধুমাত্র ডিলিট করলাম, অর্ধেক হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এখন সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এই পাশটা কেটে গেল। তারপর ধরেন আমি নিচের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, নিচের অংশটা কেটে গেল। তো এইভাবে করে কিন্তু আপনি কাটতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলে আসি, ধরেন এইভাবে করে আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিলাম। এখন এটাকে আপনি এই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কাটতে পারবেন না। তো এটা কেন কাটতে পারবেন না? কারণ এটার শেষ প্রান্তে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটারও শেষ প্রান্তে একটা অ্যাঙ্কর পয়েন্ট, মাঝখানে যেহেতু কোনো কিছু নাই সেক্ষেত্রে আপনি একটা অংশকে সিলেক্ট করে ডিলিট করলে পুরাটাই ডিলিট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এইখানটার অর্ধেকটা অংশ আপনি রাখবেন এবং অর্ধেকটা অংশ ডিলিট করবেন, এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস রয়েছে এখানটায় সিলেক্ট করে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে প্রথমে। তারপর ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে হয় এই কর্নার না হয় এই কর্নার সিলেক্ট করে আপনি যদি কিবোর্ড থেকে ডিলিট করেন তাইলেই অর্ধেকটা অংশ কাটবে। তো অনেক শেপের ক্ষেত্রে অনেক সিস্টেম রয়েছে, তো আপনাকে বুঝে শুনে হচ্ছে কাজ করতে হবে।
তো শেপ বিল্ডার টুলটা হচ্ছে আমাদের প্রতিদিন প্রয়োজন পড়বে, এবং শেপ বিল্ডার টুলসের কাজ শেপ বিল্ডার দিয়ে হবে, আবার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হবে। তো সেই ক্ষেত্রে এই সব কয়টা টুলস জানাটা আমাদের জন্য খুবই জরুরি, এবং এটা আমাদেরকে ভালোভাবে শিখতেই হবে। তো এটা যদি আমরা ভালোভাবে শিখি তাইলেই দেখবেন যে আমরা সহজে যে কোনো কাজকে আমরা আমাদের মতো করে কন্ট্রোল করে আমরা কাজ করতে পারতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার হাতের উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। হাতের উপরে যদি আপনার কন্ট্রোল না থাকে তাইলে আপনি হচ্ছে দেখবেন যে কাজ এলোমেলো করতেছেন, আপনার কাজ সুন্দর হইতেছে না, ঠিকঠাক মতো হইতেছে না। যেমন অনেকেই আছে, ধরেন আমরা যে এই যে মাউসটাকে ধরেন এটা নিচে চলে যায় অনেক সময়, বা উপরের দিকে চলে যায়, ডানে চলে যায়, বামে চলে যায়। যেমন ধরেন এটা কি আমরা যদি একটু জুম করে এই পেন টুলটা নিয়ে আসি, ধরেন এখানে ক্লিক করলাম, আবার এখানে এইভাবে এই যে এইভাবে করে সরে যায়, এইভাবে করে সরে যায়। তো এইগুলি এই সমস্ত কাজের জন্য আসলে নিজের যে মাউসটা রয়েছে বা নিজের হাত রয়েছে সেটার উপরে কন্ট্রোল রাখতে হবে। যতটুকু পারেন নিজেকে কন্ট্রোল, নিজের হাতের কন্ট্রোলটা রাখতে হবে। তো এটা শুরু থেকেই হয়ে যাবে না নিজে নিজে, এটা আস্তে আস্তে করে হবে, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়। এখন শেপ বিল্ডার টুলসের আরও অনেক কাজ রয়েছে যেগুলি আমরা যখন ডিজাইন তৈরি করতে যাব তখন আমাদের ব্যবহার হবে। এবার হচ্ছে এখানে এই যে লাইভ পেইন্ট বাকেট, এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে আপনি কিন্তু এখানে চাইলে নির্দিষ্ট একটা কালারও দিতে পারবেন। এটা ধরেন আমি এখান থেকে রেড কালার নিলাম, আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এবার এখানে কিন্তু আমাদের দেখেন বিভিন্ন প্রকার এখানে শেপ কিন্তু চলে আসছে। আমি এখান থেকে ওকে করে দিই। আচ্ছা, এখানে হচ্ছে যে জিনিসটা বুঝাইতেছে দেখেন, আমার নির্দিষ্ট একটা অংশে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারবো। আমাদেরকে এখান থেকে কিন্তু দেখাই দিচ্ছে যে আসলে আমরা কিভাবে কি করতে পারবো। তো আমরা এখন এটাকে করার জন্য আমরা ধরেন এখান থেকে একটা বাধা তৈরি করলাম। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। আমি এখান থেকে লাইভ পেইন্ট বাকেট টুলটাকে সিলেক্ট করলাম। এবার ধরেন রেড কালারটাকে সিলেক্ট করলাম। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই অংশটাতে কালার অ্যাপ্লাই হবে। আবার যদি ধরেন আমি এখান থেকে এই কালারটাকে অ্যাপ্লাই করে এখানে কালার দিতে চাই তাহলে এখানে কালারটা অ্যাপ্লাই হবে। তো সেক্ষেত্রে এটা আসলে ওই শেপ বিল্ডার টুলসের ভিতরেই যেহেতু টুলসগুলি দেওয়া রয়েছে, সেক্ষেত্রে এটা শেপ বিল্ডার টুলের মতোই করে কিন্তু কাজ করবে। তো তারপরে হচ্ছে আপনি এখান থেকে যে কোনো কালার দিতে চান সেই কালার এখান থেকে আগে সিলেক্ট করে কালারটা এখানে অ্যাপ্লাই করলে আপনার কালার দিতে পারবেন এরকম ভাবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো লাইভ পেইন্ট সিলেকশন টুলটা বোঝার জন্য আমরা এখান থেকে এটাকে আরো কয়েকটা ভাগ করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তো আচ্ছা, তো আমরা হচ্ছে ধরেন এটাকে ডিলিট করে দিয়ে আমরা 4টা অংশ নিই। এভাবে একটা নিলাম, ধরেন এখানে 4টা শেপ নিলাম টোটাল। হ্যাঁ, তো আমরা এটাকে ধরেন সিলেক্ট করে আগে হচ্ছে এই লাইভ পেইন্ট বাকেট টুলের মাধ্যমে কালার দিয়ে নিই। আমরা ধরেন এখানে রেড কালার দিলাম, এখানে ধরেন গ্রিন কালার দিলাম, এখানে হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখানে এই কালারটা দিয়ে দিলাম। এখন এই পাশে হচ্ছে যে আমাদের এই লাইভ পেইন্ট সিলেকশন টুল। তো লাইভ পেইন্ট সিলেকশন টুল আমি যদি এটাকে সিলেক্ট করি দেখেন শুধুমাত্র এটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এবার আমি যদি এখানে গ্রিন কালার অ্যাপ্লাই করি গ্রিন কালার হবে, এই কালারটা দিলে এই কালারটা অ্যাপ্লাই হবে। তারপর ধরেন আমি যদি এটাকে সিলেক্ট করি আমাদের এই নির্দিষ্ট কালার আমরা সিলেক্ট করতে পারবো। তারপর ধরেন এটাকে যদি সিলেক্ট করি তাহলে এখান থেকে এগুলিকে সিলেক্ট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের এখান থেকে শেপ বিল্ডার, লাইভ পেইন্ট বাকেট এবং লাইভ পেইন্ট সিলেকশন টুলসের কাজ। তো এরপরে হচ্ছে আমাদের যেই টুলসটা রয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এই প্রিসেক্টিভ গ্রিড টুল, সরি পার্সপেক্টিভ গ্রিড টুল, আর হচ্ছে এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুল। তো এই দুইটা টুলসের কাজ হচ্ছে আমাদের কোনো শেপকে অ্যাঙ্গেল করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি ধরেন আগে এখান থেকে একটা শেপ আমি এখান থেকে নিয়ে নিলাম, তারপর ধরেন এটার স্ট্রোকটাকে অফ করে দিলাম। এবার আমি এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এখানে একটা শেপ নিলাম, ধরেন এখানে একটা শেপ নিলাম।
এবার এই সব কয়টাকে সিলেক্ট করে আমি উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অপশনটাকে ওপেন করে নিব। নেওয়ার পর আমি এখান থেকে এই যে মাইনাস ফন্ট রয়েছে আমরা এখানে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু এগুলি মাইনাস হয়ে যাবে। যেহেতু এখানে কোনো কিছু নাই সেজন্য এগুলি এভাবে করে হচ্ছে না। এখন আমরা চাচ্ছি এটাকে 4টা ভাগ করতে। ভাগ করার জন্য হচ্ছে আমরা এখান থেকে যে ডিভাইড অপশনটা রয়েছে ডিভাইড অপশনে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপে ক্লিক করব। এবার এই দুই পাশেরটাকে ধরে সামান্য পরিমাণে একটু গ্যাপ করে নিব, নিচের দুইটাকে ধরে নিচের দিকে সামান্য একটু গ্যাপ করে নিব। তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজের লোগো। হ্যাঁ, এখন উইন্ডোজের লোগো কিন্তু একদিকে একটু বাঁকা থাকে। তো সেই ক্ষেত্রে এটাকে বাঁকা করার জন্য আমরা আসলে এই টুলসটা শেখার জন্য এটা করতেছি। তো আমরা প্রথমে নর্মালি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাইলে পার্সপেক্টিভ গ্রিড টুল, তা আমরা যদি এটাকে সিলেক্ট করি দেখেন এখানে জালের মতো কিছু একটা এখানে চলে আসছে। তো এখন হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখন এখানে তো কোনো কিছু কাজ করতেছে না, টাইপ টুল দিয়ে কোনো কিছু লিখতে গেলে হচ্ছে অন্যরকম হয়ে যাচ্ছে, এখানে কোনো কিছু কিন্তু আমরা বুঝতেছি না। তো এখন এই যে আমরা এখান থেকে যে উইন্ডোজের যে লোগোটা এখানে আগে থেকে বানিয়ে রাখছি, এটাকে আমাদের এই বক্সের মধ্যে এনে অ্যাঙ্গেল করার জন্য আমাদেরকে এটার ভিতরে যে টুলসটা রয়েছে এই টুলসটা সিলেক্ট করে তারপর এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসলেই আমাদের এটা উইন্ডোজের লোগোর মতো হবে। এবার আপনি নর্মালি এটাকে একটু টেনে বড় ছোট করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু উইন্ডোজের লোগোর মতো একটু বাঁকা হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে টুলসটা রয়েছে এই টুলসের সবচাইতে বড় সমস্যা হচ্ছে এটাকে আসলে কিভাবে ডিলিট করতে হয় সেটাই আসলে অনেকে জানে না। তো নর্মালি যদি এই টুলসটা সিলেক্ট করা থাকে, আপনি যদি এখান থেকে কাটতে চান বা এটাকে আপনারা অনেকেই হয়তো বা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার চেষ্টা করেন এটাকে সরানোর জন্য, কিন্তু এটা তো সে সরবে না। এখন এইটাকে সরানোর জন্য কিন্তু প্রসেসিং রয়েছে। এইটাকে এখান থেকে সরানোর জন্য ক্লিয়ার করার জন্য আপনি এখান থেকে যে পার্সপেক্টিভ সিলেকশন টুল এটাকে সিলেক্ট করার পর আপনি যদি এই যে এইখানে একটা বাটন চলে আসে এটার ক্রস বাটনে ক্লিক করলে এটা চলে যাবে এবং ফাইনালি আমাদের এই যে উইন্ডোজের যে লোগোটা আছে সেটা কিন্তু বাঁকা হয়ে উইন্ডোজের মতো হয়ে গেছে। তো এইখানে আমাদের এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল এবং হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন টুল এই দুইটা টুলসের কাজ হচ্ছে একটা আরেকটাকে ছাড়া চলতে পারবে না। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের প্রথমে নেটের মতো যেই টিপটা আছে সেটাকে নিয়ে আসার জন্য এখানে এটাকে ক্লিক করলে সেই নেটের মতো অপশনটা আসবে। এরপর হচ্ছে আমাদের এই টুলস দিয়ে বাকি কার্যক্রমগুলি করতে হবে। তো এই দুইটা টুলসের কাজ হচ্ছে এইরকম। এখন এখান থেকে তো আমরা অনেকগুলি টুল শিখলাম, এখানে হচ্ছে 3টা এবং এখানে রয়েছে 2টা। এর মধ্যে কে কোনটা বুঝেন নাই, কার কোনটা বুঝাই দিতে হবে প্রশ্ন করে। বুঝতে পারছি ভাই, সমস্যা নেই। বাকিদের কি খবর, বাকিদের কোনো প্রশ্ন আছে? সমস্যা নেই, বুঝতে পারছি। জোরে বলেন, বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। স্টুডেন্ট কি আমাদের এখানে মাত্র 2জনই আছে, 2জন কথা বলতেছে, বাকিদের কি, আপনাদের কি খবর, আপনাদের কি কি পারেন নাকি কোনো প্রশ্ন আছে? স্যার এখন যেটা বুঝিয়েছেন না ওই দুইটা টুল আরেকবার দেখান। পার্সপেক্টিভ টুল আর গ্রিড টুল আর এটারই সিলেকশন টুল। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে এই টুলসে রাইট বাটন ক্লিক করলে 2টা টুলস আসবে। প্রথম টুলসে ক্লিক করলে এরকম নেটের মতো করে একটা অপশন এখানে তৈরি হবে। এবার আমরা এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা যদি কোনো কিছু তৈরি করি সেটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাঙ্গেল হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমরা নর্মালি আগের মতো করে তৈরি করতে চাই এখানে কিন্তু নর্মালি আমরা তৈরি করতে পারবো না। দেখেন আমি যদি এটাকে এইভাবে করে তৈরি করতে চাই এটা কিন্তু আগে থেকেই বাঁকা হয়ে যায়। এজন্য আমরা এখান থেকে কোনো কিছু অ্যাঙ্গেল করার আগেই আমাদেরকে শেপটাকে আগে তৈরি করে নিতে হবে। এখন আমরা যেহেতু এখানে ভুলে নিয়ে ফেলছি রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ সিলেকশন টুলের মাধ্যমে এটাতে ক্লিক করে আমরা কেটে দিলাম। এবার ধরেন আমি হচ্ছে এখান থেকে গোল একটা শেপই নিলাম আমরা বোঝার সুবিধার্থে, এবং এখান থেকে ধরেন আমরা কোনো টি লিখে নিলাম, আমরা এটাকে একটা টি লিখে নিয়ে এটাকে একটু মোটা করে দিই। আচ্ছা, এই ফন্টটাই আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, তো আমি হচ্ছে এবার এটাকে একটু ব্ল্যাক করে দিলাম, একটু বড় হইলো।
এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে ধরেন এটার উপরে রাখলাম, অথবা আমি অন্য কোনো কালার দিতে পারি। আমি ধরেন এই কালারটা অথবা এটা দিয়ে দিলাম। এবার এই দুইটাকে ধরে হচ্ছে আমি এখান থেকে গ্রুপ করে নিব। অবশ্যই মনে রাখবেন, এখানে যখন একাধিক শেপ হবে আপনি চাইলে গ্রুপ করতে পারেন, আর যদি গ্রুপ না করেন তাতেও সমস্যা নেই, তবে গ্রুপ করে নিলে আপনার ভালো হবে। কারণ যদি ভুলে ক্লিক লেগে একটা অংশ টেনে চলে আসে তাহলে আবার বারবার সমস্যা হবে। এই জন্য গ্রুপ করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। তা আমরা যেহেতু এখানে এটাকে তৈরি করে ফেললাম, এখন এই শেপটাকে অ্যাঙ্গেল করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের এখান থেকে এই যে পার্সপেক্টিভ গ্রিড টুল, এটাকে ওপেন করব। প্রথমে ক্লিক দিলে ওপেন হয়ে যাবে। এবার পরের যে টুলসটা রয়েছে সেইটার মাধ্যমে আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসতে পারবো। আমি ধরেন এটাকে সুন্দর করে এখানে সেট করে নিলাম। আমার যদি মনে হয় যে না এটাকে টেনে বাড়াইতে হবে, আমি টেনে বাড়াবো। যেহেতু এটা গোল সার্কেল, আমরা এটাকে টানলে এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাদের গোল সার্কেল হিসেবে আমাদের এটাকে টানা যাবে না। এখানে আরো একটা বিষয় আছে, এই যে ছোট যে এখানে যে আমাদের যে একটা অপশন দিয়েছে, এটা কি শুধুমাত্র এই নেটের মতো অপশনটাকে কেটে ফেলার জন্য দিয়েছে? না, দেয় নাই। আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাই, দেখেন এটার কয়টা দিক আছে। তিনটা দিক রয়েছে। একটা হচ্ছে আপনার এই পাশ, এই যে দেখেন আমাদের এখানে যে ফিরোজা কালারটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের এই পাশটা। এখন এই পাশটাতে আমাদের এই কালারের যে বক্সটা রয়েছে, এটা ডিফল্ট ভাবে হচ্ছে প্রথমেই এই অর্ধেকটা অংশ কিন্তু কাজ করে। যেহেতু আমাদের এখন এই অংশে আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে এই কালারটা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে। এখন কথা হচ্ছে এই যে বাকি যেই সাইডের কাজটা আছে, এদিকেও তো কিছু করা যায়, তাই না? এখন এই দিকের কাজটাকে অ্যাক্টিভ করার জন্য এই পাশটাতে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে আবার এখন কিন্তু একটা অরেঞ্জ কালার আসছে। এখন কিন্তু যদি আপনি এইটাকে আপনি এই পাশে টেনে নেন, সেক্ষেত্রে কিন্তু এখন এই পাশে এটা কাজ করবে, এই পাশেও কাজ করবে, এই পাশেও কাজ করবে। তা আপনি কখন কোন পাশে কাজ করবেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি যদি নিচের অংশে কাজ করতে চান, তাহলে এই নিচেরটাতে ক্লিক করে আপনাকে নিচের অংশটাতে কাজ করতে হবে। আর এইখানে যে এই যে বিভিন্ন প্রকার কালার চেঞ্জ হয়, এখানে ফিরোজা কালার আসে, এখানে আপনার গোল্ডেন কালার আসে, বা এখানে হচ্ছে আপনার এই পেস্ট কালার আসে। তো এখন এইখানে কালারগুলি আসলে কিভাবে আসে বা কেন আসে, বা এই কালারগুলি কেন আসে, এই কালারগুলি আসলে এখানে কিন্তু সেট করে দেওয়া। দেখেন এই যে এই পাশটাতে যে কালারটা রয়েছে এটা হচ্ছে ফিরোজা কালার, এই জন্য এটাকে সিলেক্ট করলে এই কালারটা আসে, বা ব্লু কালার বলতে পারেন, এটা হচ্ছে ব্লু কালার আসে। আবার এই পাশটাতে গোল্ডেন কালার দেওয়া আছে, আমি যদি সিলেক্ট করি তাহলে গোল্ডেন কালারের পাশটা আমাদের সিলেক্ট হয়। আমরা যদি গোল্ডেন কালারের পাশ নিয়ে কাজ করতে চাই, তাহলে গোল্ডেন কালারের পাশে আমরা কাজটা করতে পারবো। তারপর নিচের দিকে এই যে দেখেন এখানে কিন্তু একটা কি বলে এই কালারটাকে যদি আমরা সিলেক্ট করি, তাইলে এখন এই নিচের পাশে আমরা যা কিছু চাই, যেভাবে করে চাই সেভাবে করে অ্যাপ্লাই করতে পারবো। দেখেন আমরা ধরেন এই নিচের পাশটাতে নিয়ে আসলাম, হ্যাঁ, এটাকে আবার ধরেন এই পাশে নিয়ে আসলাম, এটা কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, আমরা এখন এই নিচের পাশে কাজ করলে আমাদের এই নিচের পাশেরটা অ্যাক্টিভ হবে। তবে এখানে কোনো কিছু শেপ নিয়ে আসার আগে আপনাকে অবশ্যই কোন দিকে আপনি কাজ করবেন সেটা আগে নির্ধারণ করতে হবে। তারপর এই শেপটাকে টেনে সেই পাশটাতে নিয়ে গেলে সেটাই কাজ করবে। ধরেন আমরা এই পাশটাকে প্রথমে সিলেক্ট করে ফেলছি। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যায়, শুধুমাত্র এইটা অ্যাক্টিভ হয়ে যায়। তো তখন কিন্তু আবার এটা কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনি কোন পাশে কাজ করবেন সেটা আগে দেখে শুনে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি চাইছিলাম এটা আসলে অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে দেখিয়ে দিব, বাট যেহেতু আবার প্রশ্ন করলেন সেজন্য এই বিষয়টাও দেখিয়ে দিলাম। আর এখন এখন কাজ হচ্ছে যে আমাদের যেহেতু কাজ শেষ, এটাকে ডিলিট করা। এটাকে ডিলিট করার জন্য আমাদের এখান থেকে এই যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, এটার মাধ্যমে সিলেক্ট করে যখন হাতের অপশনটা আসবে তখন এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এবং আমাদের মেইন যে কাজটা রয়েছে সেই কাজটা এখানে থেকে যাবে। এতটুকুই। আর কোনো থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে আর কার কোনো প্রশ্ন নাই, তাই না? যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আগে আগে পরে আমরা যে কাজগুলি দেখছি সেখানে কোনো কিছু বোঝার আছে? স্যার আজকের আরেকটা প্রশ্ন করতে পারি? হুম হুম, বলেন। স্যার শেপ বিল্ডার টুলের নিচে যে দুইটা টুল আছে না, সেই দুইটা হুম টুল একটু দেখাই দিবেন।
লাইট পেন সিলেকশন টুল আর একটা কিছু। আচ্ছা, এখানে ধরেন আমরা একটা হলুদ কালারের শেপ নিলাম, আমরা মাঝখান দিয়ে একটা শেপ নিয়ে এটার মধ্যে ধরেন যে কোনো একটা কালার দিয়ে দিলাম, আমি ধরেন ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে এই লাইট পেন বাকেট টুলে যাই, তাহলে এটা কিন্তু এখন আমরা ভাগ করিনি, জাস্ট এখানে আমরা হচ্ছে কি করেছি, একটা লাইন দিয়ে দিছি। এবার আমরা ধরেন ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম, এই যে লাইট পেন বাকেট টুলটাকে সিলেক্ট করা অবস্থায় আমাদের এখন এখানে ব্ল্যাক কালার আছে। আমি যদি এখানে ক্লিক করি, এই অংশটাতে ব্ল্যাক হয়ে যাবে, সাথে সাথে এটা কেটেও কিন্তু যাবে। তারপর আমি যদি এখান থেকে এই রেড কালারটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, তাহলে এই অংশটাতে কালার চেঞ্জ হবে। তারপর এখান থেকে রয়েছে হচ্ছে আপনার লাইভ পেইন্ট সিলেকশন টুল। লাইভ পেইন্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটা কালারকে সিলেক্ট করতে পারবেন। যেমন আমি ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করলাম, আমি এখান থেকে চাচ্ছি যে কালারটা চেঞ্জ করতে বা পরিবর্তন করতে, আমি এখান থেকে করতে পারবো। আবার ধরেন হচ্ছে আমি এই পাশটাতে কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই কালারটা সিলেক্ট করে আমি ধরেন এখানে ক্লিক দিলাম, আমাদের এখানেও কিন্তু সেম কালারটা চলে আসলো। তো আমি এবার ধরেন এই গ্রিন কালারটা দিয়ে নির্দিষ্ট একটা অংশকে সিলেক্ট করে তারপর হচ্ছে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো এভাবে করে হচ্ছে আমাদের এই টুলসগুলি কাজ করে। তারপর আর কোনো প্রশ্ন আছে আপনাদের? গতকালকের একটা ছিল, বলেন। রি রিশেপ টুল স্যার, গতকালকের। রিশেপ টুলসের কাজ তো 2-1 সেকেন্ডের, এই জিনিসটা কেন বুঝলেন না? আমাদের এই যে ক্লাসগুলি রেকর্ডিং করা আছে না? হ্যাঁ স্যার, কালকে তো করিনি, আমার সমস্যা ছিল। কালকে আপনি ক্লাসে আসেন নাই? স্যার আমার রেকর্ড বলছিলাম আপনাকে। আচ্ছা, কালকে কালকে কে যেন ক্লাসটা রেকর্ড করছে, উনি হচ্ছে ক্লাসটা কেন রেকর্ডটা দিলেন না? কালকের ক্লাসটা রেকর্ডিং করা ছিল না? কেউ তো একজন রেকর্ড করছিল, আমি তো অ্যাপ্রুভ করছি, আমি তো জানি। করছিলাম, ওটা দিতে মনে ছিল না, দিয়ে দেবো আজকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু কালকের রেকর্ডিংটা করতে পারেন নাই, মিস করছেন, সেক্ষেত্রে দেখাই দিই। তো রিশেপ টুল এই যে রিশেপ টুল, তো আমরা হচ্ছে এখান থেকে এই টুলটার কাজ কি? হ্যাঁ, এই টুলটার কাজ কি, মানে এটা দিয়ে করে? এটাই তো দেখাই দিতেছি। তো এখানে ধরেন আমরা একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমাদের এখন এটা চার কর্নার একটা শেপ, আমরা এই রিশেপ টুলটাকে সিলেক্ট করে ধরেন এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম। এখানে হচ্ছে আমাদের রিশেপ টুলে আমরা কিছু অ্যাঙ্কর পয়েন্টের মতো অ্যাড করলাম, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এবার আমরা ধরেন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে যদি এইভাবে করে টেনে নিই, তাহলে এটাকে এখন আমরা রিশেপ করলাম। ধরেন প্রথমটা হচ্ছে আমাদের শেপ, এটাকে যখন আমরা এডিট করতে যাব তখন সেটাকে রিশেপ বলা হয়। আই মিন ধরেন আমরা এটাকে এডিট করার ক্ষেত্রে আমরা রিশেপ করি। ধরেন একটা জিনিস শেপে আছে, বাট সেটাকে আমরা একটু রিশেপ করে আরও একটু চেঞ্জ করতে চাই, এইরকম। তো এটা দিয়ে হচ্ছে আপনি নির্দিষ্ট পয়েন্টে আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তারপর হচ্ছে ধরেন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে আপনি এটাকে আপনার মতো করে আঁকা বাঁকা যেভাবে করে আপনি রিশেপ করতে চান সেভাবে করে আপনি করতে পারবেন। এরকম হচ্ছে কাজ এটার। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাইলে এখানে আমাদের বাকি টুলসের এই পর্যন্ত আমরা শিখা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে একটা টুলস রয়েছে ম্যাশ টুল। এই ম্যাশ টুলটার জন্য আমাদের অনেক সময় লাগবে, যে সময়টা এখন আমাদের সম্পূর্ণটা কমপ্লিট করা যাবে না। তারপরে এখানে রয়েছে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলের সাথে সম্পর্ক রয়েছে, এখানে আবার গ্রেডিয়েন্ট অপশন রয়েছে। এই গ্রেডিয়েন্ট এবং এই গ্রেডিয়েন্টের সাথে এই গ্রেডিয়েন্টের সম্পর্ক আছে, এজন্য শুধুমাত্র এটা দেখাইলে এটাকেও দেখাইতে হবে। তো যখন আমরা এই গ্রেডিয়েন্টে আসব, এই পাশে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলসটা রয়েছে, এই যে গ্রেডিয়েন্ট টুলস, এটার সাথে এটা সম্পর্ক। তো আমরা এই টুলসটাকে স্কিপ করব।
যেহেতু আমাদের এখানে এই গ্রেডিয়েন্ট ছাড়া এখানে প্রয়োজন পড়ে না, সেক্ষেত্রে যখন আমরা এই গ্রেডিয়েন্ট অপশনে এসে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের কাজ করব, তখনই আমরা এটার ব্যবহার করব এবং তখনই আমরা এটা শিখব। তো নর্মালি হচ্ছে এটা দিয়ে আপনি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবেন, এই অপশন ছাড়া এটার কোনো কাজ নেই। তো এটা ছাড়াও আপনি এখান থেকে আসলে কন্ট্রোলটা করতে পারবেন, বাট যখন আমরা এই গ্রেডিয়েন্ট অপশনে আসবো তখন এই টুলসের কাজটা দেখিয়ে দেওয়া হবে। তো এরপরে এখানে যে ম্যাশ টুলের কথা বললাম, এটা হচ্ছে আমাদের অনেক সময় লাগবে, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা আহ, অনেক সুন্দর সুন্দর কালার আমরা যে কোনো শেপের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি একটু দেখিয়ে দিই আজকে। আমি ধরেন এখান থেকে আচ্ছা আমরা একটা ইলিপস শেপ নিয়ে নিলাম। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি করে একটা হার্ড ডিজাইন তৈরি করে ফেলি, তাইলে আপনাদের জন্য বোঝাইতে সুবিধা হবে। তো আমরা এখন ইলিপস টুলের মাধ্যমে ধরেন এই মাঝখান থেকে একটা শেপ নিলাম, এই গোল সার্কেলটাকে সিলেক্ট করে শিফটটাকে ধরে আমি এইখানে বসাই দিলাম। এবার শিফটটাকে ধরে আমি এটাকে এখানে নিয়ে সবটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এইভাবে জাস্ট ড্র করে এটাকে একটা লাভ ডিজাইন তৈরি করলাম। এবার এটাকে আমি এইভাবে করে ঘুরিয়ে ফিল কালারে নিয়ে গেলাম। এখন এটার মধ্যে যদি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কালার অ্যাপ্লাই করতে যাই, যেমন আমি ধরেন নর্মালি এখানে কালার অ্যাপ্লাই করতে পারি, অথবা এই গ্রেডিয়েন্টে ক্লিক করলে দুই পাশে দুইটা কালার অ্যাপ্লাই হবে, কিন্তু আমাদের এখানে ধরেন 4টা 5টা কালার অ্যাপ্লাই করতে হবে। তো তখনই আমাদের এই ম্যাশ টুলের প্রয়োজন পড়ে। তা আমরা ধরেন নর্মালি ম্যাশ টুলটাকে সিলেক্ট করলাম, করার পর এখন এখানে কিন্তু এই যে লাভের যে শেপটাকে আছে এটা আসলে নেটের মতো করে আসলে তৈরি করা যাবে। যেমন আমি ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিছু শেপ চলে আসছে। এই যে এখানে ক্লিক দিলেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয় এবং এখানে নেটের মতো করে তৈরি হয়ে যাবে। তো তারপর ধরেন আমি এখানে একটা ক্লিক করে দিলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এবার এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। এখন এখানে বেশ কিছু শেপ কিন্তু তৈরি হয়েছে। এখন আমার এখানে প্রত্যেকটা কিন্তু এই যে দেখেন এটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন এখানে আমি আমার ইচ্ছা মতো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে আলাদা আলাদাভাবে কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন ধরেন আমি এই অংশটাকে সিলেক্ট করে রেড কালারে ক্লিক করলাম, দেখেন এখানে রেড কালার অ্যাপ্লাই হয়ে গেল। অথবা যেহেতু ব্ল্যাক কালারে করা, আমি যদি অ্যাশ কালার অ্যাপ্লাই করি, দেখেন এখানে অ্যাশ কালার একটা শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। এবার এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি আবারও এই অ্যাশ কালারে ক্লিক করলাম, এখানে শ্যাডোটা আরেকটু বড় হয়ে গেল। তো একইভাবে ধরেন আমি এই অংশটাকে সিলেক্ট করে অ্যাশ কালারটা ক্লিক করলাম, তারপর এখান থেকে এখানে ক্লিক করলাম। এখন আমার ধরেন এখানে হচ্ছে রেড কালার আমি অ্যাপ্লাই করলাম, আমার মনে চাইলো আমি অ্যাপ্লাই করলাম, যদিও এটার সাথে এই কালার অ্যাপ্লাই হয় না বা হবে না, দেখানোর সুবিধার্থে। তো এখন এখানে ধরেন আমি রেড কালার অ্যাপ্লাই করলাম, তারপর ধরেন এখানে হচ্ছে আমি গ্রিন কালার দিলাম, এখানে ধরেন হচ্ছে আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখানে হচ্ছে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। মানে আমার যা ইচ্ছা হয়েছে আমি তাই তাই এখানে অ্যাপ্লাই করছি। এখন এইখানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার যে কালারটা দিলাম, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার কালার দেওয়ার জন্যই এই ম্যাশ টুলটাকে তৈরি করা হয়েছে। তো এইগুলি হচ্ছে ধরেন একটা আম, ধরেন একটা আমের হচ্ছে বিভিন্ন প্রকার কিন্তু কালার হয়, তাই না? তো বিভিন্ন প্রকার, যেমন একটা অংশে গ্রিন থাকে, একটা অংশে ইয়েলো কালার থাকে, ধরেন অর্ধেকটা পাকছে অর্ধেকটা পাকেনি এরকম। তো সেই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের এই ম্যাশ টুলটা ব্যবহার হয়।